তুমি পাইছো দালালি কইরা কবরের ভিতরে নবীর ছবি দেখাইব, আর আমরা দলিল খুঁজা দেখি যে নবী সশরীরে কবরে থাকবো। এটা সুন্নিদের আকীদা। এই বাবা, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত ওই যে রমজান গেল, রোজা রাখছেন, রোজা কবুল হয়েছে কিনা জানেননি? আরে বাবা, যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? ইতিকাফ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতালে হাসরের মাঠে উঠবেন, কি সম্বল আছে? আপনি আমারে বলবেন হুজুর, তারওয়ার হিসাবে কইবেন নুর ইসলাম আল কাদরি হুজুরকে, হুজুর নামাজ কবুল হয়েছে কিনা জানি না, এটার ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, রোজার ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টির কার্ড নাই, হজের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, যাকাতের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, জিকিরের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। কি আছে? কয় আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ না। আনতা মা মানা হাবাবতা, তুমি যাকে ভালোবাসবে তাকে নিয়ে তুমি হাসরে উঠবে। তুমি দলিলে পাইছো, তুমি দলিলে পাইছো আমার নবীর ছবি দেখাইব, তুমি দলিলে পাইছো তারওয়ার কবর থেকে শুরু কইরা দিব মদিনা পর্যন্ত, তুমি তারওয়ার থেকে নবীরে দেখবা। ওরে রোহিঙ্গা বলস কি তুই, তুই কোন গ্রহ থেকে আসছস রে বাবা? তোর কাছে মদিনা দূরে হতে পারে, অথচ আমরা দলিলে পাইছি। তুই মনে করতেছিস বাংলাদেশ কত দূরে, আবার মদিনা কত দূরে? এত দূর থেকে এত দূরে দেখবো কেমনে? আর আমরা দলিল পাইছি ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ পাক আমার জন্য এই পূর্ব পশ্চিম সবকিছু আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহেলের চশমা, আমরা চোখের মধ্যে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। তাহলে তোমার লগে আমার মিলবো কেমনে? মিলবো কেমনে? তুমি দালালিতে ব্যস্ত। যেই মুহূর্তে ইসরায়েলে ফিলিস্তিনে মারতেছে, আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছি। আমি কাতারে যাই কি রে, পতাকা নিয়ে জাতীয় মসজিদে নামি নাই। ওমা কি করছে কি না করছে, আরে বেটা দেখ সাহস কাকে বলে, বেটা বন মেরে বেড়াইত না বেটা, যে ফারে সব জায়গাতেই ফারে, কথা ঠিক না বেঠে? একবারে কাতারের একবারে কইতেছে বড় ব্যবসায়ী বাড়ি সিটাগাং, আমারে কো হুজুর, আমারে কইতেছে হুজুর আমি এত কোটি টাকা পাইতাম একজনের কাছে, এই কাতারের প্রশাসন নিয়ে সর্দার মাত বললে বহুত চেষ্টা করছি, পাইছি না, করে বোয়ানবাড়ির 12 জন লইয়া টিয়াটা উদ্ধার করছি। বেড়া বেড়া আমরা মানুষ বেড়া, যে মনে হয় মানুষের লেগা জান্ডা দালায়, কথা ঠিক না বেটে? তবে গায়ে গায়ে করেন না। আমার মনে আপনার আমার প্রতি বেজার হইতেছেন আজকে। আমি কিন্তু মাঝে মাঝে ওয়াশ করুম 10-15 মিনিট, এরপর কিন্তু একটু ওয়াশ করুম, ওয়াশ 15 মিনিট পরে আবার ওয়াশ, গড়িকাটা দৈরা দৈরা দেখবেন ওয়াশ কত প্রকার ও কি কি। এখন আমরা চলি কি দালালির জোরে না দলিলের জোরে? আমার ফোলাফান্ডি করে, এই ফোলাফান্ডি ঠিক আছে নি? আমরা কি দালালির জোরে চলি না দলিলের জোরে চলি? আমরা কি দালালিতে চলবো না দলিলের জোরে চলবো? ওরা দালালিতে পাইছে ছবি দেখাইব, আমরা দলিলে পাইছি নবী সশরীরে কবরে উপস্থিত থাকবো, কথা কোন ঠিক না? বাপরে বাবা অত দূরে কেমনে আইব? আরে কিতা রে? জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আমি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি, চোখটা খুললা দেখি নবী আমার সামনে সশরীরে দাঁড়ায় রইছে। তুই দেখবে কেমনে? তোর চোখের মধ্যে লাগাইছ তো আবুল হাইব্বার চশমা, আমরা চোখের মধ্যে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। জোরে কোন সুবহানাল্লাহ। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। আমি কই ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে, হ্যাঁ মনে করছে তিতাস নদীতে ডুব দেওয়ার কথা কইছি। আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা, আর হ্যাঁ কিতা যাইতাছে তিতাস নদীর পার। তাহলে আমার কথা হ্যাঁ বুঝবো। ভইলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আশুগঞ্জ উপজেলাধীন দক্ষিণ তারোয়া মধ্যপাড়া নবজাগরণ সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত 40তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি
শরীফপুর ইউনিয়ন পরিষদের 3 বারের সফল চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব জনাব সাইফুদ্দিন চৌধুরী শাফি ভাই, এবং উপস্থিত আছেন সহসভাপতি হযরত আল্লামা আলহাজ মাওলানা জহিরুল হক সাহেব, এবং আজকে এই মাহফিলের শুভ উদ্বোধক যিনি নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান, যিনি আজকে নয় অনেক আগে থেকে আমার সাথে যার হৃদয়ের সম্পর্ক, মনের সম্পর্ক, বৃষ্টিতে ভিজেও যিনি আমার পাশে বসে বৃষ্টি বাদলার দিনেও সেই লামার শরীফপুরে গত বছর আলোচনা শুনেছেন এবং মাহফিলে এসেছেন। আপনাদেরই গর্বের ধন, গর্বিত সন্তান জনাব বিল্লাল ভুইয়া ভাই, তাকে আমার পক্ষ থেকে আজকে হাজার মানুষের সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হওয়ার নেপথ্যে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ গৌসিয়া কাদেরিয়া সুন্নিয়া দরবার শরীফের সাজ্জাদুন্নশীন, পীরে কামেল, মুর্শিদে মুকাম্মেল, যিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক, সম্পদ নেওয়ার জন্য গ্রুপিং করে, অথচ এই সম্পদের মালিক ছিল তার বাপ। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওই বাপের সম্পত্তির ভাগ নেয়, কিন্তু বাপের কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। তাইলে আপনার কবর আপনার, আমার কবর আমার। পচা বীজ চিনেন? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না, মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। বীজটা ভালো হলে গাছ উঠে, আর মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না। ঠিক না বলে? সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। তুমি তো চলো দালালির জোরে, আমরা চলি দলিলের জোরে। তুমি পাইছো দালালি কইরা কবরের ভিতরে নবীর ছবি দেখাইব, আর আমরা দলিল খুঁজা দেখি যে নবী সশরীরে কবরে থাকবো। এটা সুন্নিদের আকীদা। এই বাবা, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত ওই যে রমজান গেল, রোজা রাখছেন, রোজা কবুল হয়েছে কিনা জানেননি? আরে বাবা, যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? ইতিকাফ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতালে হাসরের মাঠে উঠবেন, কি সম্বল আছে? আপনি আমারে বলবেন হুজুর, তারওয়ার হিসাবে কইবেন নুর ইসলাম আল কাদরি হুজুরকে, হুজুর নামাজ কবুল হয়েছে কিনা জানি না, এটার ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, রোজার ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টির কার্ড নাই, হজের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই, যাকাতের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, জিকিরের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। কি আছে? কয় আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ না। আনতা মা মানা হাবাবতা, তুমি যাকে ভালোবাসবে তাকে নিয়ে তুমি হাসরে উঠবে। তুমি দলিলে পাইছো আমার নবীর ছবি দেখাইব, তুমি দলিলে পাইছো তারওয়ার কবর থেকে শুরুং কইরা দিব মদিনা পর্যন্ত, তুমি তারওয়ার থেকে নবীরে দেখবা। ওরে রোহিঙ্গা বলস কি তুই কোন গ্রহ থেকে আসছস রে বাবা? তোর কাছে মদিনা দূরে হতে পারে, অথচ আমরা দলিলে পাইছি। তুই মনে করতেছিস বাংলাদেশ কত দূরে, আবার মদিনা কত দূরে? এত দূর থেকে এত দূরে দেখবো কেমনে? আর আমরা দলিল পাইছি ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ পাক আমার জন্য এই পূর্ব পশ্চিম সবকিছু আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহেলের চশমা, আমরা চোখের মধ্যে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। তাহলে তোমার লগে আমার মিলবো কেমনে? মিলবো কেমনে? তুমি দালালিতে ব্যস্ত। যেই মুহূর্তে ইসরায়েলে ফিলিস্তিনে মারতাছে, আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছি। আমি কাতারে যাই কি রে পতাকা নিয়ে জাতীয় মসজিদে নামি নাই। ওমা কি করছে কি না করছে? আরে বেটা দেখ সাহস কাকে বলে, বেটা বন মেরে বেড়াইত না বেটা, যে ফারে সব জায়গাতেই ফারে, কথা ঠিক না বেঠে? একবারে কাতারের একবারে কইতেছে বড় ব্যবসায়ী বাড়ি সিটাগাং, আমারে হুজুর, আমারে কইতেছে হুজুর আমি এত কোটি টাকা পাইতাম একজনের কাছে, এই কাতারের প্রশাসন নিয়ে সর্দার মাত বললে বহুত চেষ্টা করছি, পাইছি না, পরে বোয়ানবাড়ির 12 জন লইয়া টিয়াটা উদ্ধার করছি। বেড়া
বেড়া আমরা মানুষ বেড়া যে মনে হয় মানুষের লেগে জান্ডা দালায় কথা ঠিক না বেটে তবে গায়ে গিয়ে করেন না আমার মনে আপনার আমার প্রতি বেজার হইতেছেন আজকে আমি কিন্তু মাঝে মাঝে ওয়াশ করুম 10-15 মিনিট এরপর কিন্তু একটু ওয়াশ করুম ওয়াশ 15 মিনিট পরে আবার ওয়াশ গরিকাটা দৈরা দৈরা দেখবেন ওয়াশ কত প্রকার ও কি কি এখন আমরা চলি কি দালালির জোরে না দলিলের জোরে আমার ফোলাফান্ডি করে এই ফোলাফান্ডি ঠিক আছে নি আমরা কি দালালির জোরে চলি না দলিলের জোরে চলি আমরা কি দালালিতে চলবো না দলিলের জোরে চলবো ওরা দালালিতে পাইছে ছবি দেখাইব আমরা দলিলে পাইছি নবী সশরীরে কবরে উপস্থিত থাকবো কথা কোন ঠিক না বাপরে বাবা অত দূরে কেমনে আইব আরে কিটা রে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আমি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি চোখটা খুললা দেখি নবী আমার সামনে সশরীরে দাঁড়ায় রইছে তুই দেখবে কেমনে তোর চোখের মধ্যে লাগাইছ তো আবুল হাইব্বার চশমা আমরা চোখের মধ্যে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা জোরে কোন সুবহানাল্লাহ দেনে জ্ঞানে আমলে আউলিয়া দেনে জ্ঞানে আমলে আউলিয়া আমি কই ওর তুই ডুব দিলে রূপ দেখতে পাবে হ্যাঁ মনে করছে তিতাস নদীতে ডুব দেওয়ার কথা কইছি আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা আর হ্যাঁ কিতা যাইতাছে তিতাস নদীর পার তাহলে আমার কথা হ্যাঁ বুঝবো